তারপর ইন্টারনেট চলে আসলো, আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল। ঠিক আছে, যা খবর দেখতেছে, অনেক খবর হয়তো বা বলতেছে, অনেক ভাইবের তার মেসেজ দেয় উপর থেকে অর্ডার হয়েছে তোমাকে মারার জন্য। গুলি লাগছে। এটা হতে পারে আপনাদের আন্দোলনের প্রেক্ষিতে হতে পারে, বা সরকার তার নিজস্ব করতে হতে পারে। সেদিনের কোট আন্দোলনে ছাত্রদের পাশে দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা যায়, যেটা কেউ ভাবেনি সেখানে এমন 5 জন কন্টেন্ট ক্রিয়েটর বা রিয়েল হিরোদের উপস্থিত থাকবে, এবং যাদের একসময় মানবতার ফিরেওয়ালা ভেবেছিলেন এবং বর্ণাঢ্যদের পাশে যারা দাঁড়িয়েছিল তারা কেন নেই এই ছাত্রদের পাশে। তো আজকের এই ভিডিওতে এই 5 জন কন্টেন্ট ক্রিয়েটর বা রিয়েল হিরোদের নিয়ে এই ভিডিওটি সাজানো, যারা ছাত্রদের পাশে নিজের জীবন বাজি রেখে সেদিনের আন্দোলনে নেমেছিল। তো কারাই 5 জন বীর কন্টেন্ট ক্রিয়েটর বা রিয়েল হিরো জানতে হলে ভিডিওতে এখন লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আর বেশি কথা না বলে মূল টপিকে যাওয়া যাক। আমরা প্রথমে কথা বলবো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইকে নিয়ে। কাফি ভাইকে আপনারা তো সবাই চিনে থাকেন। তো সে মূলত ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে কোটা সংস্কার আন্দোলনে নেমেছিল, এবং সে ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের ফলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তো এই বিষয়ে কাফি ভাই কি বলে চলুন শুনে আসি। আজকে ছাত্রলীগের ছেলেরা আমার বাসার সামনে গিয়ে মিছিল দেয়, রাজাকারের বাচ্চা বলে মিছিল দেয়। আমার বাসার সামনে মিছিল হয়, আমাকে ছাত্রলীগ খুঁজে। ভাইবের তার মেসেজ দেয় উপর থেকে অর্ডার হয়েছে তোমাকে মারার জন্য। মানুষ তো শহীদ হয়ে যাচ্ছে, আমাকে মারলে অসুবিধা কোথায়? তো এরপর থেকে সে অনলাইনে কোনো অ্যাক্টিভিটি না থাকায় অনেকে বিপাকে পড়ে যায়, এবং সে এই জন্য ফেসবুকে একটি পোস্টে আমাদেরকে আপডেট জানিয়ে দিয়েছে। তিনি বলেন, পূর্বেও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো, আমি কোনো দল করি না। আসলে আমি কোনো দল করি না, এমন কোনো প্রমাণ নেই যে আমি কোনো দলীয় কর্মসূচিতে গিয়েছি বা কথা বলেছি। আমি সাধারণ শিক্ষার্থীর সাথে আছি, আমাকে খোঁজা হচ্ছে, আমার পরিবারকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, এবং নানা রকম ট্যাগ লাগানোর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভালো আছি, আমাকে নানাভাবে খোঁজার জন্য, আমার পরিবারকে হেনস্থা করার জন্য আমি তীব্র নিন্দা জানাই। এবং তিনি আরেকটি রিসেন্ট পোস্টে বলেন, আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। ওই রকম ক্লান্ত অসুন্দর অসুস্থ বাংলাদেশ চাইনি কখনো, এবং চাইবো না। দেশের জন্য ও আমার জন্য সবাই দোয়া করুন। আলো আসুক, আলো আসবে ইনশাআল্লাহ। ওই রকম অসুস্থ ভাবে এই দেশ চলবে না, চলতেও পারে না। অনুগ্রহ করে গুজব ছড়াবেন না, কিছু হলে পেজ থেকে জানানো হবে। তো ভাবো তিনি ছাত্রদের জন্য কি করতে পারে। তো যাই হোক, এরপর হচ্ছে ইউটিউব কমেডি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। হঠাৎ ওমরের এমন উপস্থিতি দেখে তার ভক্তরা অবাক হয়ে গিয়েছে যে এই দেশে তো মানবতা ফিরেওয়ালারা রয়েছে, কাউকে দেখা যাচ্ছে না, তাহলে ওমরকে কেন দেখা মিলল? হ্যাঁ, আসলে সেদিন ছাত্রদের বিপদে যারা পাশে ছিলেন তারাই হচ্ছে আসল মানবতার ফিরেওয়ালা এবং রিয়েল হিরো। তো ওমরের এমন কাজ দেখে সবাই তার উপর সম্মান দেখাচ্ছে। তো কারা কারা ওমরের ফ্যান কমেন্ট করুন। তো এরপর রয়েছে ঢাকা কেনর সিও আব্দুল্লাহ ভাই। তো হুট করেই এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং অনেকে এই ভিডিওটি নিয়ে বাহবা দিচ্ছে যে একজন শুধুমাত্র সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর ছাত্রদের জন্য মাঠে নেমেছেন ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে। তো চলুন কোটা সংস্কার নিয়ে এবং ছাত্রদের নিয়ে আব্দুল্লাহ ভাই কি বলেন চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ক্ষমতায় আছেন, যারা এই সাধারণ ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করতেছেন, আক্রমণ করতেছেন, আপনাদেরকে একটা কথা বলি, এই ছাত্রছাত্রীরা তাদের অধিকারের জন্য মাঠে নামছে, তাদের ন্যায়ের জন্য মাঠে নামছে। আপনি অন্যায়ভাবে তাদেরকে আপনি আক্রমণ করতেছেন, তাদেরকে অত্যাচার করতেছেন। আপনি নিজেও জানেন যে এটা অন্যায়, আর এটা কেন করতেছেন এটা আমরা জানি, সবাই জানে যে কেন করতেছেন। দেখেন, ক্ষমতা সবসময় থাকে না, মানুষের পদ যে অবস্থান এটাও সবসময় একরকম থাকে না। আজকে আপনি হয়তো খুব উপরের অবস্থানে আছেন, বা খুব ভালো একটা পদ নিয়ে আছেন, বা খুব ভালো ক্ষমতা নিয়ে আছেন, এটা থাকবে না সময়। আপনি আজীবন বাঁচেও থাকবেন না, সবাই দুনিয়া থেকে একদিন চলে যেতে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে কাজটা এখন করতেছেন আল্লাহ আপনাকে মাফ করবো না, কারণ আপনি অপরাধটা করতেছেন মানুষের সাথে। মানুষ যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবো না। তো এরপর হচ্ছে আলোচিত একটি মুখ সালমান মুক্তাদির ভাই। এই মানুষটি বেশিরভাগ ট্রলের শিকার হয়ে আসছেন। তো মানুষের পূর্বে যা ছিল তা অনেকে ঘাটাঘাটি না করলেও তার বর্তমানে এসব দেখে তার প্রতি সোনার দ্বিগুণ বেড়ে গেছে। সালমান মুক্তাদির ছাত্রদের জন্য কঠিনভাবে মাঠে নেমেছেন ছাত্রদের অধিকার আদায়ের চেষ্টায়, এবং সে শিক্ষামন্ত্রীর সাথে র্যাপিড ওয়ারের মতো সেবাস রিপ্লাই দিয়েছেন, যেগুলো বলতে কলিজা লাগে। এছাড়াও তাকে আন্দোলনে মাঠে দেখা যায়, এবং দেখুন তার বর্তমান অবস্থা। তো যাই হোক, হিউজ রেসপেক্ট সালমান মুক্তাদির ভাই। দেন 5 নম্বরে ডেডিকেট কাউকে নিচ্ছি না, র্যান্ডমলি ভাবে বলি, কারণ এদের উপস্থিত দেখেছি, তবে এদের নিয়ে কথা বললে ডিউরেশন অনেক হয়ে যাবে। তো সেদিন কোটা সংস্কার আন্দোলনে দেখা যায় সাজিদ, ইটস কাব্য, শান্তি রহমান, শেখ সাদি, মার্জুক রাসেল, শামীম বা মনাবাই। তবে এর মাঝে যে ছাত্রছাত্রী ভাই বোন শহীদ হয়েছে তাদের কথা আনাই বললাম, কারণ তাদের কথা বলে শেষ হবে না। তো আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এবং তাদের পরিবারের এই আর্তনাদ সইবার মতো আল্লাহ শক্তি দেয়। তো এখন কথা হলো এই যে এদের দেখে এখন সামাজিক মাধ্যমগুলোতে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। যারা বন্যাতদের পাশে সাহায্যের বিনিময়ে কন্টেন্ট বানানোটাই ছিল তাদের মূল উদ্দেশ্য, এইসব বলছে অনেকে। তো এদের নিয়ে অনেকে অনেক বাজে মতামত করছে, এবং এই খারাপ সময় ছাত্রদের পাশে তারা দাঁড়ায়নি, এই জন্য তাদেরকে নিয়ে ট্রলের শেষ নেই। এদের বিষয়ে কিছু বলা থাকলেও কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট খবরাখবর পাওয়ার জন্য। ধন্যবাদ।